নমস্কার। 40 বা 40-এর উপরের বয়স্কদের জন্য যে সিরিজ আমরা শুরু করেছিলাম, আজকে তার সেকেন্ড লেসন। আগের লেসনে কিছু আসন আমরা শিখেছিলাম, যে আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আজকে দ্বিতীয় দিন, আজকেও কিছু আসন শিখব। তো প্রথম যে আসন সেটা হচ্ছে 40-এর উপরে যে প্রোস্টেট এনলার্জ হতে থাকে। প্রোস্টেট এনলার্জ হওয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, মানে বারবার পেচ্ছাপ যাওয়ার একটা আজ থাকে, মানে মনে হয় যেন আমার যে ব্লাডার সেটা কমপ্লিটলি ক্লিয়ারই হচ্ছে না, পেচ্ছাপ যেন লেগেই রয়েছে। দ্বিতীয় যে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমি যে আমার যে পেশাব সেটাকে ধরে রাখতে পারি না, মানে ইউরিন যেটা সেটা মানে ধরে রাখা সম্ভব হয়ে ওঠে না। বয়স যত বাড়তে থাকে এই সমস্যা তত গভীর হতে থাকে, এই প্রোস্টেট গ্ল্যান্ড বাড়ার সাথে সাথে। তো তার জন্য আজকের এই লেসন। তো এর জন্য আপনাকে প্রথম যে আসন করতে হবে, শুধু আপনাকে না আমাকেও করতে হবে, কারণ আমারও বয়স 40-এর উপর। তো এর জন্য প্রথম যে আসন সেটা হচ্ছে অর্ধ মৎস্যান্দ্রাসন। এর জন্য এটা হচ্ছে সুখাসন। সুখাসন থেকে লেফট পাটাকে ধরে রাইট যে ঘুটনা এর পাশে এইভাবে রাখবো, দেখা গেছে? ক্লিয়ার? মেরুদণ্ড স্ট্রেট। এখন ঘুটনা, যে ঘুটনা তার অপোজিট হ্যান্ড, মানে লেফট ঘুটনা তো রাইট হ্যান্ড, বুক আর ঘুটনার মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে পাটাকে এইভাবে ধরে মেরুদণ্ডকে স্ট্রেট করে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে গর্দনটাকে ঘুরিয়ে এখানে টুইস্ট করে হোল্ড করা, এটাকে বলা হয় অর্ধ মৎস্যান্দ্রাসন। এটাকে প্রত্যেক 40 বা 40-এর উপরের বয়স্কদের জন্য কিন্তু অবশ্যই, মানে একদম কম্পালসারি করতেই হবে। কেননা প্রোস্টেট কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার, এনলার্জ হওয়াটা। যেমন করে চুল পাকে, দাড়ি পাকে বয়সের সাথে সাথে, ঠিক একইভাবে কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হতে থাকে। তো যাতে এনলার্জ না হয়, বা এনলার্জ হলেও যাতে স্লো হয় বা কোনো কমপ্লিকেশন যাতে না হয়, তার জন্য এই যোগাসনগুলোকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স, এটাকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে আসনকে। এরপর রাইট পাটাকে তুলে লেফট ঘূর্ণার পাশে এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে, এখন লেফট পা তো সরি এখন রাইট পা তো লেফট হ্যান্ড, মানে যে পা তার অপোজিট হ্যান্ড, বুক আর হাঁটুর মাঝ দিয়ে নিয়ে গিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে গর্দনকে টুইস্ট করে এইভাবে এখানে হোল্ড করতে হবে। এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। আমার সমস্ত লোয়ার যে এরিয়া, মানে যেটাকে পেলভিক ফ্লোর বলা হয়, সেই পুরো পেলভিক ফ্লোর মাসলগুলো কিন্তু টুইস্ট হচ্ছে, এবং আপনার প্রোস্টেট গ্ল্যান্ডেও একটা টুইস্টের সৃষ্টি হচ্ছে। এর ফলে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড যদি এনলার্জ হয়েও থাকে, সেই গ্ল্যান্ড কিন্তু ধীরে 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 সিঙ্ক হতে শুরু করবে, মানে ওর অরিজিনাল যে সাইজ বা আকার ওটা আসতে শুরু করবে। এই আসনকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এবং এই আসনকে 3 থেকে 5 বার। শুরুর দিকে আপনি যদি এই কমপ্লিট পজিশনে আসতে না পারেন, তাহলে শুরুর দিকে এইভাবে হোল্ড করবেন। ক্লিয়ার? মেরুদণ্ড থাকবে স্ট্রেট, গর্দন এভাবে ঘুরিয়ে। এটা হচ্ছে শুরুর দিকের প্র্যাকটিস। কিন্তু শুধু শুরুর দিকে রোজই শুরুর দিকে থোড়ি থাকবে, ধীরে ধীরে আপনাকে এর কমপ্লিট পোজে নিয়ে আসতে হবে। এবার রোগ কিন্তু তখনই কমপ্লিটলি কিওর হবে যখন আপনি এর কমপ্লিট যে পজিশন, এই যে পোজ, সেই পোজে তখনই আপনার আসা সম্ভব হবে যখন আপনি এই পোজে রেগুলার প্র্যাকটিস করবেন। এবং যখন এই রেগুলার প্র্যাকটিসের ফলে আপনার কমপ্লিট এই পোজে আসবে, তখন আপনার সমস্ত রোগই কিন্তু কমপ্লিটলি কিওর হবে। তো শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স, এটা হলো যোগ মুদ্রাসন। এর পরের যে আসন সেটা হচ্ছে পশ্চিম উত্তাসন, পশ্চিম উত্তানাসন। মেরুদণ্ড স্ট্রেট, এটাকে বলা হয় দণ্ডাসন। ক্লিয়ার? এরপর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো, মেরুদণ্ডকে বেঁকিয়ে নয়, মেরুদণ্ড থাকবে স্ট্রেট এইভাবে। এবার শুরুর দিকে যদি আপনার পুরো নিচে যেতে অসুবিধা হয়, তাহলে আপনি এই অবস্থায় হোল্ড করবেন, দরকার হলে আপনি পাকে একটু উপরে রাখবেন। এবার ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস হলো, প্র্যাকটিস হতে হতে আপনার ধীরে ধীরে আপনি কমপ্লিট পজিশনে চলে আসবেন। এইভাবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাস ছাড়তে, শ্বাস নিয়ে উপরে উঠে আসতে হবে। এটা হলো পশ্চিম উত্তানাসন। প্রত্যেক 40-এর ঊর্ধ্বের বয়স্কদের কিন্তু এই আসনগুলো রেগুলার করতে হবে, আপনার স্টেমিনারকে ধরে রাখতে, আপনার প্রোস্টেট গ্ল্যান্ডকে হেলদি রাখতে, আপনার কিডনির কোনো সমস্যাকে যাতে পরবর্তীকালে না আসে সেই জন্য প্রত্যেক আসনকে যেগুলো দেখাচ্ছি সেগুলো প্লিজ প্র্যাকটিস করবেন। এর পরের যে আসন সেটা হচ্ছে বক্রাসন।
হলো। এর জন্য আপনাকে এইভাবে দণ্ডাসন। যোগের নিয়ম আমি বলি, মেরুদণ্ড কিন্তু থাকবে স্ট্রেট। যখন আপনি সামনের দিকে ঝুঁকবেন তখন শ্বাস ছেড়ে ঝুঁকবেন, এবং যখন সামনে থেকে উপরের দিকে উঠে আসবেন তখন শ্বাস নিয়ে উঠে আসবেন। এখন হলো বক্রাসন। বক্রাসন করার জন্য এই পজিশন, ক্লিয়ার? দেখা যাচ্ছে এই পা, লেফট পাটাকে ফোল্ড করে এইভাবে রাখলাম, মানে ঘূর্ণার কাছে। এখন সেম যেমন করে অর্ধমাস্তান্দ্রাসন করেছিলাম, হাঁটু যে তার অপোজিট হ্যান্ড, বুক আর হাঁটুর মাছ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে, ক্লিয়ার? এবং গর্দনটাকে টুইস্ট করে শ্বাস প্রথমে নেব এবং শ্বাস ছেড়ে গর্দনটাকে এইভাবে টুইস্ট করে এখানে হোল্ড করতে হবে। 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। এখন এই অবস্থায় যদি প্রথম দিকেই আসতে অসুবিধা হয়, তাহলে আমি আগেই শিখেছি এই অবস্থায় মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এখানে এই অবস্থা হোল্ড করতে হবে। ক্লিয়ার? এটা হলো বক্রাসন। এখন অপোজিট পা দিয়ে সাইড থেকে দেখাই। সেম, আগে লেফট পাটাকে ফোল্ড করেছিলাম, আবার রাইট পাটাকে ফোল্ড করব। একইভাবে যে পা তার অপোজিট হ্যান্ড এইভাবে রেখে, দেখা যাচ্ছে এইভাবে রেখে মেরুদণ্ড স্ট্রেট এবং শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে গর্দনটাকে এইভাবে ঘুরিয়ে অবস্থায় হোল্ড। এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। তো রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে এবং শরীরের প্রতি যত্ন নিতে হবে। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।